প্রতিদিন হজ উমরার সওয়াব কারা কারা চাই? চাই না সবাই? তিরমিজি শরীফের বর্ণনা 586 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাস সুবহা ফি জামাআ, কোন ব্যক্তি যদি ফজর জামাতে পড়ে, ওয়া ফি রিওয়ায়া মান সাল্লাল গাদাতা ফি জামাআ, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, মনে রাখেন নিয়মটা, ফজরের নামাজ জামাতে পড়ার পর সুম্মা ক্বাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলুআ শামস, সূর্য ওঠা পর্যন্ত বৈশা বৈশা জিকির করে। ফজর জামাতে পড়ছে, সূর্য ওঠে নাই, তো মসজিদে বৈশা রয়েছে, আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বা কোরআন তেলাওয়াত করতেছে বা তালিম শুনতেছে, অর্থাৎ দ্বীনি কাজের মধ্যে আছে সে সূর্য ওঠা পর্যন্ত। সুম্মা সাল্লা রাকাতাইন, এরপর 2 রাকাত ইশরাকের নামাজ যদি পড়ে, তাহলে ফজর নামাজ জামাতে পড়ার পর বসে আছে সূর্য ওঠার অপেক্ষায়, জিকির আজকার চালাইতেছে। এরপর সূর্য ওঠার কিছুক্ষণ পর আপনার 2 রাকাত ইশরাকের সালাত আদায় করছে, করার পর নবীজি বলেন, কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। নবীজি বলেন, ওই ব্যক্তির আমল নামায় পরিপূর্ণ একবার, পরিপূর্ণ 2 বার, পরিপূর্ণ 3 বার, নবী 3 বার বলছে পরিপূর্ণ শব্দটা, তার আমল নামায় পরিপূর্ণ একটা হজ, একটা উমরার সওয়াব দেওয়া হবে। এটা কিমনে হইব? ফজরের নামাজ তো পড়তে হইব। আপনি যদি চিন্তা করেন, যাক আজকে কোনো মতে 3টা পর্যন্ত হয়েছে, যেটা করেন আর কি আপনারা 3টা 4টা পর্যন্ত হই, এরপরে যাক আজকে একদম সব একসাথে হইব, পরে ঘুমায় যায়, হঠাৎ 2টা দিয়ে 11টা বাজে, ইবলিসে কয় কেমন আছেন, কেন তো আপনাদের জায়গায় দেয়। আল্লাহ আমাদের হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাবের বর্ণনা, তিনি বলেন, একবার একটা দলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে পাঠাইছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসান একটা দল পাঠাইছে। পাঠানোর পর ফাসরাউর রাজআতা, তারা দ্রুত ফিরে আসছে। তারা ফিরে আসার পর ফাকালা রাজুলুম মিম্মান লাম ইয়াখরুজ, সাহাবীদের মধ্য থেকে এক ব্যক্তি যে যুদ্ধে যায় নাই, তিনি বললেন, বাবা এত তাড়াতাড়ি তারা চলে আসছে, মা রাআইনা বাসান, আমি আমার জীবনে এমন দল দেখি নাই, আফজলা গানিমা ওয়া আসরা রাজআতান, তাদের চাইতে এত দ্রুত আসতে আর এত দ্রুত সময়ের মধ্যে এত গনিমতের মাল নিয়ে আসতে আমি আর দুনিয়ার অন্য কোন দলকে দেখি নাই। এটা এক সাহাবী বললেন, যিনি জিহাদে যায় নাই। নবীজি বললেন, থামো, তোমারে কি এর চাইতে আরো দামি গনিমতের সম্পদ উপার্জন হয় এমন কিছু বলবো তুমি করে? সাহাবীরা অবাক, জি হুজুর বলেন। নবীজি বলেন, আলা আদুল্লুকুম আলা কওমিন আফজালু গানিমাতান ওয়া আসরাউ রাজআ, আমি কি তোমাদেরকে এমন এক দলের ব্যাপারে বলবো না, যারা গনিমতের দিক দিয়েও বেশি, আবার দ্রুত ফিরে আসলে যে সওয়াব এটার দিক দিয়েও বেশি? হুজুর এটা আবার কারা? নবীজি বলেন, কওমুন শাহিদু সালাতাস সুবহি, ওই দল যারা ফজরের নামাজে যায়, যাওয়ার পর সুম্মা জালাসু ইয়াজকুরুনাল্লাহ,